कुरान में 2 मेहनतें बयान करवाई है, बड़ी अहम बात। अल्लाह ने कुरान करीम में 2 मेहनतें बयान की हैं। एक मेहनत तो वो है जो हजरत मूसा अलैहिस्सलाम अपनी छोटी सी कौम के ऊपर कर रहे थे। एक मेहनत वो है जो फिरौन अपनी कौम के ऊपर कर रहा था। फिरौन के पास सामान की कोई कमी नहीं, असबाब की कोई कमी नहीं, फौज की कोई कमी नहीं, सवारियों की कोई कमी नहीं। सारी दुनिया के असबाब फिरौन की बादशाह में जमा हो गए हैं। कोई कमी नहीं है दुनियावी चीजों की फिरौन के पास। इसके मुकाबले पर हजरत मूसा अलैहिस्सलाम अपनी छोटी सी कौम को मेहनत पर उठाए। अल्लाह फरमाया करते हुए, बहुत छोटी सी कौम है, बहुत कमजोर कौम है, मगर बड़ी मेहनत पर उठाई गई है, बड़ी मेहनत पर उठाया गया है। इनकी मेहनत को अल्लाह कुरान में बयान फरमा रहे हैं। या कौम इन कुंतुम आमनतुम बिल्लाहि फअलैहि तवक्कलू, या कौम इन कुंतुम आमनतुम बिल्लाहि फअलैहि तवक्कलू। ए कौम, अगर तुम अल्लाह को मानने वाले हो तो अल्लाह खुदा के आज पर भरोसा रखो। ये यकीन वाली मेहनत पर उठाई गई कौम। हज़रत मौलाना इस्हाक़ रहमतुल्लाह अलैहि फरमाया करते थे कि दोनों मेहनतों के अल्लाह ने नतीजे दिखला दिए। सारी जिंदगी असबाब जमा करने वाला, सारी जिंदगी सामान जमा करने वाला फिरौन आज इसको कोई सबक काम नहीं आया। जिस जगह, जिस मैदान में, जिस जरिए के अंदर हज़रत मूसा अलैहिस्सलाम उनके साथ यकीन की मेहनत करने वालों को नजात दी हो, उसी जगह फिरौन को आजाद करके दिखलाया हो। क़यामत तक आने वाली इंसानियत को बतलाने के लिए तो जैसी मेहनत होगी ऐसी ही जिंदगी का नतीजा होगा। हजरत कथा बोलते हैं जो हजरत मौलाना यूसुफ रहमतुल्लाह अलैहि ये कथा बोलते हैं যে আজকে পুরো দুনিয়ার মানুষ স্বাধীনতা অর্জন করার জন্য মেহনত করতেছে। পুরো দুনিয়ার মানুষ আজকে কামিয়াবি হাসিল করার জন্য বিভিন্ন লাইনে নিজেদের যোগ্যতাকে ব্যবহার করতেছে, নিজেদের সময়কে ব্যয় করতেছে। কিন্তু পুরো দুনিয়ার মানুষ আজকে যে জায়গায় তাদের মেহনতকে ব্যবহার করতেছে সেখান থেকে সফলতা আসবে না, কারণ তারা নিজেদের মেহনতকে, নিজেদের যোগ্যতাকে ভুল জায়গায় ব্যবহার করতেছে। তাদের যে জায়গায় তাদের যোগ্যতা ব্যবহার করার কথা ছিল সফলতা অর্জন করার জন্য, সেই জায়গায় ব্যবহার না করে এরকম জায়গায় ব্যবহার করতেছে যেখান থেকে নতিজা আসবে না, ফলাফল আসবে না। যদি আজকে দুনিয়ার মানুষ কামিয়াবি সফলতা মনে করতেছে ক্ষমতা পাওয়ার মধ্যে, কিন্তু ক্ষমতার লাইনে যে জায়গায় নিজেদের যোগ্যতাকে ব্যবহার করতেছে ওখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতা দেওয়ার ওয়াদা করেন নাই। মন্ত্রী তার মন্ত্রিত্বকে পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য যে জায়গায় মেহনত করতেছে সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সফলতা করবেন না। বলে আজকে যে লাইনে মানুষ মেহনত করতেছে তার মেহনতের যে জায়গা যেখান থেকে সে সফলতা চাচ্ছে সেখান থেকে সফলতা পাওয়ার ওয়াদা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন নাই। যদি ক্ষমতার মধ্যে সফলতা থাকতো তাহলে ফিরআউন কখনো ধ্বংস হতো না। যদি সম্পদ আর মন্ত্রিত্বের মধ্যে সফলতা থাকতো তাহলে হামান কখনো সে ধ্বংস হতো না। যদি বড় বাড়ি আর বড় বিল্ডিং আর বড় টাকা পয়সা সম্পদের মধ্যে যদি সফলতা থাকতো তাহলে সাদ্দাত কখনো শেষ হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত ক্ষমতা সম্পদ সবকিছু থাকার পরেও তারা যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লাইনে মেহনত করলে সফলতা পাওয়া যাবে সেই জায়গায় নিজেদের যোগ্যতাকে, নিজেদের ক্ষমতাকে ব্যবহার করে নাই, তো তার ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেখিয়েছেন। আমাদের কথা বলতেছেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সামনে তুলে ধরেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে 2টা মেহনতকে আলোচনা করেছেন। 2টা মেহনতের বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, 2 ধরনের মেহনতের বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। একটা হচ্ছে ফিরআউনের মেহনত, বড় শক্তিশালী মেহনত। আরেকটা মেহনত হযরত মূসা আলাইহিস সালামের মেহনত, বড় দুর্বল জাতির উপরে মেহনত। মানে ফিরআউন যে মেহনত করছে তার সাথে দুনিয়ার সমস্ত আসবাব, দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত শক্তি তার সাথে ছিল। আর দুনিয়ার যত রকম জিনিস তার দরকার তার ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য সে নিজের জীবনের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত মেহনত একত্রিত করে তার পিছনে লাগিয়েছে। আর তার মোকাবেলায় মূসা আলাইহিস সালাম
দুর্বল এক জাতির উপরে মেহনত করতেছেন, আর ওনার সাথে দুনিয়ায় সেরকম করে শক্তিও নেই, সাত সরঞ্জামও নেই। উনি নিজের জাতির উপরে এই বিষয়ের উপরে মেহনত করতেছেন। আমি কথা বলতেছেন যেটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মেহনতের বিষয়ে আলোচনা করেছেন যে জাতি, তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কথার উপর ঈমান এনে থাকো, আল্লাহর উপর যদি তোমরা বিশ্বাস রেখে থাকো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর তোমরা ভরসা করো। মুসা আলাইহিস সালাম বড় শক্তিশালী একটা মেহনত, বড় দুর্বল একটা জাতির উপর অল্প কিছু মানুষ নিয়ে মেহনত করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বুঝিয়ে দিয়েছেন যে ফিরআউন তার সমস্ত শক্তি থাকার পরেও যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে বলছেন সেভাবে ওই পদ্ধতিতে ওই জায়গায় তার মেহনতকে কাজে লাগানো, তো ওই নদী যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই পার থেকে ওই পারে নিয়ে গেছেন, আর একটা সামান্য পানি কণা ওনার পায়ের মধ্যে লাগে নেই, ওই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকে তার সমস্ত ক্ষমতা, তার সমস্ত শক্তি থাকার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় তাকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন। যে রাসূলুল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জায়গায় যে মেহনতের মাধ্যমে সফলতা জীবনে আদা করেছেন, ওই জায়গায় তার মেহনতকে না লাগানোর কারণে তার এরকম ভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তার ফলাফল, তার নতিজা ওই জায়গা থেকে কিছুই পায় নাই। আর যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে বলছেন ওইভাবে অল্প কিছু মানুষকে নিয়ে মুসা আলাইহিস সালাম মেহনত করার কারণে अल्लाह तबारक व तआला उनके पार कर दिए थे। इसलिए मेरे मोहतरम दोस्तों, जब बंदा अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू वाले यकीन पर, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू वाले अहकामात पर कदम उठाता है, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू अपने हुक्म से पारना जानते हैं, अपने हुक्म से पार कर दिखलाते हैं। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे कि यकीन बनाने वाला शख्स अगर बंद लोहे के कमरे के अंदर, फरमाया करते थे, सारे आसमान लोहे के हो जाए, सारी जमीन पीतल की हो जाए, आसमान को बरसने के लिए एक कतरे की गुंजाइश ना हो, जमीन को उगने के लिए एक दाने की गुंजाइश ना हो, इस बंद लोहे के कमरे के अंदर एक मुसलमान अगर अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू वाले यकीन पर, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू वाले हुक्म पर कदम उठाता है, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू अपने हुक्म से उसको पाल कर दिखलाएंगे। मेरे मोहतरम दोस्तों, जब बंदा अल्लाह के हुक्म पर कदम उठाता है, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू वाले यकीन के साथ, अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू तमाम मुसीबतों के दरमियान, तमाम दुनिया के नुकसानात के दरमियान अपने हुक्म से उसको पार कर दिखलाते हैं। अंबिया अलैहिस्सलाम को अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू ने पार कर दिखलाया है। सारी दुनिया की मुखालिफत के बावजूद कयामत तक आने वाले मुसलमानों को बतलाने के लिए तो हज़रत यूनुस अलैहिस्सलाम अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू के हुक्म को मछली के पेट में पल रहे हैं। हज़रत यूनुस अलैहिस्सलाम अंधेरे कुएं में अपने बचपन के दिन गुजार रहे हैं। हज़रत मूसा अलैहिस्सलाम को घर अल्लाह ने पार कर दिखलाया है। हज़रत इब्राहीम अलैहिस्सलाम को आग की लपटों के अंदर अल्लाह ने सही सलामत रख के दिखलाया है। मुफस्सिरीन ने लिखा है कि आग के अंदर गुजारे हुए हज़रत इब्राहीम अलैहिस्सलाम के दिन अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू के हुक्म से ऐसी राहत और आराम के थे जैसे एक आदमी के अपने बागीचे में गुजारे हुए दिन राहत और आराम के होते हैं। अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू का हुक्म, ये यकीन मुसलमान के दिल का कि अल्लाह जल्ल जलालुहु अम्मा वजहू मुझे अपने हुक्म से पालेंगे, ये यकीन सबसे बड़ी ताकत। हज़रत कथा बोलते हैं যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আদেশগুলো করেছেন, আহকামাত আল্লাহ তাআলা পক্ষ থেকে যেগুলো দিয়েছেন, সেগুলোর উপর যখন কদমকে আগে বাড়ায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার ইয়াকিনের কারণে পরিপূর্ণ সফলতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দেখায়। হযরত কথা বলতেছেন যখন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ইয়াকিন করে, বিশ্বাস করে, আল্লাহ তাআলার হুকুমের উপর কদমকে আগে বাড়ায়, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, যদি এই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন করে এবং আল্লাহ তাআলার হুকুমের উপর তার কদমকে আগে বাড়াবে, আর তার সামনে যদি একটা বন্ধ রুম এরকম হয়
যে পুরা লোহা আর তামা আর পিতলের যে চারুদিক দিয়ে সেটা বন্ধ, বলে আসমান যদি পুরা লোহা আর পিতলের হয়ে যায় আর জমিন যদি ওরকম পুরা পরিপূর্ণভাবে লোহার হয়ে যায়, আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হওয়ার কোনো ব্যবস্থা নেই, আর জমিন থেকে কোন রকম দানা সকলেকে উৎপন্ন হওয়ার সকলেকে উৎপন্ন হওয়ার কোন রকম ব্যবস্থা নেই, কিন্তু ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আদেশ সমূহ আছে সেগুলোকে সামনে রেখে তখন সে আগে বাড়ায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানে তাকে সফলতা দিয়ে দেখান। হযরতের কথা বলতেছেন যে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের পেটের মধ্যে পরিপূর্ণ, যেখানে কোনো আসবাবের ব্যবস্থা নেই, কোনো রিজিকের ব্যবস্থা নেই, এভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকার কারণে আর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে পরিপূর্ণ তাদের পালন থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে ওদের লালন পালন করে দেখিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্ধকারের মধ্যে লালন পালন করে দেখিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে এরকম ভাবে লালন পালন করে দেখিয়েছেন যে মুফাসসিরিন ইকরাম এরকম বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে থাকার দিনগুলো এরকম ছিল যেরকম কোন সুন্দর একটা বাগানের মধ্যে জীবন যাপন করতেছে। বলে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামাতকে সামনে রেখে তার কদমকে আগে বাড়ায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এরকম ভাবে সাহায্য করেন। حضرت مولانا بخار رحمۃ اللہ علیہ فرمایا کرتے ہیں بس یہی دل کا یقین ہے جو ایک بندے کو اللہ جل جلالہ و علا نوازے کے خزانوں سے براہ راست فائدہ دلواتا ہے، اس یقین پر یا نارکونی بردوں و سلام علی ابراہیم کا فیصلہ ہوا ہے۔ اسی یقین پر حضرت حاجرہ علیہ السلام مکہ مکرمہ کے جنگلوں میں پڑ رہے ہیں، اسی یقین پر حضرت اسماعیل علیہ السلام نے اپنی گردن پیش کی ہوئی ہے کہ حکم اللہ کا ہے تو ابا جان اس گردن پر چھری چلا دیجیے۔ مفسرین نے لکھا ہے حضرت ابراہیم علیہ السلام کے لیے بڑی ابتلا، حضرت ابراہیم علیہ السلام کو آگ میں ڈال دیا گیا۔ اس کے بعد بڑا امتحان حضرت ابراہیم علیہ السلام کا ان کے خاندان کو جنگل کے اندر چھڑوایا ہے۔ حضرت حاجرہ علیہ السلام، حضرت اسماعیل علیہ السلام ایسے جنگل کے اندر قرآن کہہ رہا ہے محرم، ایسا جنگل جہاں نہ کھانے کا لقمہ ہے، نہ پینے کا گھونٹ ہے، نہ زندگی گزارنے کے آثار وہاں موجود ہے، نہ کوئی بات کرنے والا ہے، نہ کوئی جواب دینے والا ہے۔ یہ مکہ مکرمہ کی وادی اللہ کے نبی کے گھر والوں کو یہاں چھڑوایا جا رہا ہے۔ مفسرین نے لکھا ہے جو حضرت ابراہیم علیہ السلام اپنی اہلیہ حاجرہ کو، اپنے بیٹے اسماعیل کو مکہ مکرمہ کی اس وادی میں چھوڑ کر تشریف لے جانے لگے تو حضرت حاجرہ پوچھنے لگی آپ ہمیں اس جنگل میں کیوں چھوڑ کر جا رہے ہیں؟ دوبارہ سوال کیا، پھر سوال کیا۔ تفسیر میں لکھا ہوا ہے حضرت ابراہیم علیہ السلام خاموش رہے۔ ان کو خیال ہوا کہ اللہ جل جلالہ و علا نوازوں کے انبیاء تو اللہ کے حکم پر سب کام کرتے ہیں۔ انہوں نے سوال کیا کیا آپ کو اللہ نے حکم دیا ہے کہ آپ ہمیں اس جنگل میں چھوڑ دیجیے؟ حضرت ابراہیم علیہ السلام نے فرمایا کہ جی ہاں اللہ کا حکم ہے، اللہ کے حکم پر چھوڑ رہا ہوں۔ میرے محترم دوستو، ایک جنگل میں کھڑی ہوئی عورت جہاں زندگی گزارنے کے انتظامات موجود نہیں ہیں، جہاں زندگی کے گزارنے کے اسباب موجود نہیں ہیں، اللہ جل جلالہ عما نوازہ والے یقین پر یہ کہہ رہی ہے کہ اگر حکم اللہ کا ہے تو اللہ ہمیں ضائع نہیں کرے گا، اگر حکم اللہ کا ہے تو اللہ ہمیں ضائع نہیں کریں گے۔ یہ یقین ہے جس نے مکہ مکرمہ جیسے جنگل کو آباد کر کے دکھلایا ہے۔ حضرت ابراہیم علیہ السلام نے دعا کی ہے کہ اللہ اس وادی کو آباد کر دیجیے نعمتوں کے ساتھ، اپنے بندے کی عبادتوں کے ساتھ۔ قیامت تک کے لیے اللہ جل جلالہ نے ان کے اس یقین و قربانی پر مکہ مکرمہ کو آباد کیا ہے۔ قیامت تک آنے والے مسلمانوں کو یہ بتلانے کے لیے یہ واقعات ان زندگی کی کسی پریشانی میں، زندگی کے کسی موڑ پر کھڑے ہوئے ہو، جن کا یقین یہ ہو کہ آج ساری دنیا میری مخالف ہو جائے، میرا قدم اللہ کے حکم پر اٹھ رہا ہو، ساری دنیا کی حکومت ہے، ساری دنیا کی طاقتیں مجھے نقصان پہنچا نہیں سکتی۔ یہی یقین ہے حضرت اسماعیل علیہ السلام کا۔ مفسرین نے لکھا ہے حضرت اسماعیل علیہ السلام کو اللہ سے مانگا ہے رب هب لي من الصالحین، رب هب لي من الصالحین، اے اللہ مجھے نیک اولاد دے دیجیے۔ حضرت ابراہیم علیہ السلام نے دعا مانگی ہے رب هب لي من الصالحین، اے اللہ مجھے ایک نیک اولاد دے دیجیے۔ اللہ جل جلالہ نے فرمایا
गुलाम हलीम, हमने हजरत इब्राहिम को बहुत बहादुर औलाद की, बहादुर औलाद। मुफस्सिरीन ने लिखा है अल्लाह हजरत इब्राहिम ने बहादुर कहा, ऐसी बहादुरी की है, ऐसी बहादुरी जैसी बहादुरी को पहलवान नहीं कर सकता, तो बड़े से बड़े हिम्मत वाला नहीं कर सकता। अल्लाह हजरत इब्राहिम का हुक्म इन्नी हवाफिल मनामी अन्नी हस्ताहु तकंजुल माजा करा, ये नजर ये रखो जिधर। मुफस्सिरीन ने लिखा है फलम्मा बलग माअहु साया, जब अपने अब्बाजान के साथ चलने फिरने लगे, जब दौड़ने लगे, जब अपने अब्बाजान के काम आने लगे, बेटा बाप के काम आने लगे, इतनी उम्मीदें औलाद से हो जाती है। और जिस औलाद को अल्लाह के दीन के लिए मांगा हो, नबूवत के अज़ीम शान काम के लिए मांगा हो, इस औलाद से कितनी उम्मीदें वाबस्ता होंगी हज़रत इब्राहीम अलैहिस्सलाम। मुफस्सिरीन ने लिखा है फलम्मा बलग माअहु साया, जो अपने बयान के काम आने लगे, जब बड़े हो गए, जब चलने फिरने लगे, तो अल्लाह जल्ल जलालुहु का हुक्म आया है अपने इस नूर नजर रखते जिगर के गले पर छुरी चला जाऊंगा। मोहतरम दोस्तों बुजुर्गों, अंबिया अलैहिस्सलाम को जिसका यकीन है ये अल्लाह जल्ल जलालुहु के हुक्म से चलने वाली कौम है, ये नहीं देखते कि हुक्म क्या है, ये देखते हैं हुक्म किसका है। मुफस्सिरीन ने लिखा है अपने बच्चे से अपने बेटे हज़रत इस्माइल को आकर कहा कि बेटा अल्लाह का हुक्म है तो गले पर छुरी चला दीजिए। मुफस्सिरीन ने लिखा है बगैर किसी इंतजार, बगैर किसी तावील के, या अबत फ़अल मा तुअमर, या अबत फ़अल मा तुअमर, ये अल्लाह का हुक्म है, बजान इसको पूरा कर दीजिए। गले पर छुरी चलने से ज्यादा और नुकसान की जाहिरी क्या चीज है? गले पर छुरी चल गई, जिंदगी खत्म। जाहिरी नुकसान में गले पर छुरी चलने से ज्यादा क्या होगा? लेकिन ये नहीं देखना कि हुक्म क्या है, ये देखना है कि हुक्म किसका है। अगर हुक्म अल्लाह का है, अल्लाह गले पर छुरी चलने के बावजूद जाय नहीं करेंगे। हजरत কথা বলতেছেন এই বিষয়ে আছে এবং যখন যখন বান্দা কদমকে আগে বাড়ায় তো আল্লাহ এরকম ভাবে লালন পালন করেন বলে তার ইয়াকিন আর তার বিশ্বাসের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম জায়গায় লালন পালন করে দেখিয়েছেন এবং এরকম বিশ্বাস এবং ইয়াকিনের কারণে হযরত হাজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম জায়গার মধ্যে লালন পালন করে দেখিয়েছেন যে জায়গায় কোনো ফসলাদি নাই, যে জায়গায় কোনো গাছ নাই, যে জায়গায় কোনো পানি নাই, কথা বলার কোনো মানুষ নাই, এরকম জায়গায় আল্লাহ হাজির আলাইহিস সালামকে লালন পালন করে দেখিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ এরকম জায়গায় লালন পালন করে দেখিয়েছেন। এই বিশ্বাসের কারণে, এই ইয়াকিনের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এনার কাছ থেকে প্রথম পরীক্ষা নিলেন আগুনের মধ্যে পড়ার মাধ্যমে। তারপরে আল্লাহ দ্বিতীয় পরীক্ষা ওনার কাছ থেকে নিলেন, ওনার দুধ এবং বাচ্চাকে এরকম জায়গায় রেখে আসার আদেশ করলেন যে জায়গায় আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না, বা যেভাবে ওই জায়গায় কোনো মানুষ থাকতে পারবে এরকম কোন ব্যবস্থা করা নাই, কোনো মশলাদি নাই, কোনো পানি নাই, কোনো কিছুই নাই, এরকম জায়গায় আল্লাহ ওনার থেকে ফেরত আসতে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার দিদি এবং ছোট বাচ্চাকে ওই জায়গায় নিয়ে গেলেন আর ওখান থেকে যখন ফিরে যেতে লাগলেন ওনার দিদি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন? উনি জিজ্ঞাসা করলেন একবার, দুইবার, তিনবার। যখন তিনবার জিজ্ঞাসা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কোনো উত্তর দেন নাই, তো ওনার দিদির মনের মধ্যে এটা আসলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। তিনি বললেন আপনি কি আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ওনার দিদি এটা বুঝতে পারলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে যদি রেখে যান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে ধ্বংস করবেন না, ওনাদেরকে কাউ করবেন না। মানে একজন দুর্বল মহিলা যে তার আশেপাশে ওই জায়গায় থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তার মনে বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে অটুট ছিল। তিনি এটা বুঝতে পারতেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে যদি আমাকে এখানে রেখে যাচ্ছেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কাউ করবেন না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। তারপরে আবার আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা আসলো, কি পরীক্ষা আসলো যে তোমার বাচ্চাকে আমার নামে তার গলার উপস্থিতি চালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে বুড়া বয়সে এই বাচ্চাকে তুলে নিয়েছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলেছেন ওয়াহদিনি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, আল্লাহ তাআলা সন্তান আপনি আমাকে দান করেন। যে সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওই সন্তান যখন একটু বড় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আদেশ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন যে তার গলার উপর ছুরি চালিয়ে দাও। তিনি বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বাচ্চাকে দিলেন যে বাচ্চা বাহাদুর, মানে যে বাচ্চা বাহাদুর, সেরকম বাহাদুরি হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখিয়েছেন। বলে কোনো বাহাদুর এরকম বাহাদুরি দেখাতে পারবে না যেরকম ইসমাঈল আলাইহিস সালাম বাহাদুরি দেখিয়েছেন। যখন একটু বাবার সাথে চলতে পারেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলতে পারেন, বলে যে বাবা তার বাচ্চার সাথে এরকম সম্পর্ক, আর তখন একটি সময় যে বাচ্চা তার বাবার সঙ্গে যেতে পারে, আর এরকম বাচ্চা যে বাচ্চাকে দ্বীনের কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওই বাচ্চার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আদেশ আসলো যে ওই বাচ্চার গলার উপর ছুরি চালিয়ে দাও, মুফাসসিরিন ইকরাম এটি লিখেছেন, হযরতের কথা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখেন নাই যে আদেশ কি, এটা দেখেছেন যে আদেশ কে করতেছেন, এটা দেখেন নাই যে আদেশ কি, বলে আদেশ কে করতেছে এটা দেখছেন। বলে যখন বাচ্চাকে নিয়ে বাচ্চার গলার উপর ছুরি চালাতে যাবে, তো ইসমাঈল আলাইহিস সালাম এরকম বাহাদুর বাচ্চা বলতেছেন যে আপনাকে আল্লাহ যে আদেশ করতেন তাড়াতাড়ি আপনি ওটাকে পালন করেন। এরকম বাহাদুর বাচ্চাকে শুয়ে পাইতে পারে, এরকম বাচ্চার গলার উপর ছুরি চালিয়ে দিতেছেন কেন? বলে এটা বিশ্বাস অন্তরের মধ্যে উঠে বসেন, আর ওই আল্লাহ তাআলার হুকুমের উপর যে আল্লাহ তাআলার আদেশ মানার উপর সফলতা। বলে যখন আমরা চারিদিকে এরকম অবস্থা দেখবো যে আর কোনো রাস্তা নেই, আর কোনো ব্যবস্থা নেই, বলে আল্লাহ তাআলার উপর যখন আমরা বিশ্বাস করবো, আল্লাহ তাআলার হুকুমের উপর যখন আমরা কদমকে আগে বাড়াবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বড় সাহায্য করবেন। বলে দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত শক্তি যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারপরেও যদি আল্লাহ তাআলার হুকুমের উপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে কদমকে আমরা আগে বাড়াবো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় করে দিবেন, ওই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতা দিয়ে দেখাবেন। इसलिए हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैहि बड़ी उम्दा बात फरमाया करते थे, बड़ी उम्दा बात, बड़ी गहरी बात, बड़ी कीमती बात हज़रत मौलाना साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे। असबाब के जरिए वक्ती तौर पर कामयाबी हासिल कर लेना कामयाबी नहीं है, असबाब के जरिए वक्ती तौर पर कामयाब हो जाना कामयाबी नहीं है, बल्कि कामयाबी का धोखा है, बल्कि कामयाबी का धोखा है। फरमाया करते थे असल कामयाबी ये है कि एक बंदा अल्लाह वाले अमाल के जरिए, अल्लाह वाले यकीन के जरिए अल्लाह के खजाने से बराह रास्त फायदा हासिल करना सीख जाए। हज़रत मौलाना साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे जो बंदा अल्लाह वाले यकीन पैदा कर लेता है, फरमाया करते थे दुनिया और आखिरत के एतबार से फायदा हासिल होता है। आखिरत के एतबार से फायदा है कि जिसकी अल्लाह वाले यकीन को यानी राय के दाने के बराबर भी हदीस शरीफ के मुताबिक बचा कर ले गया, अल्लाह दुनिया से 10 गुना बड़ी जन्नत अता फरमाएंगे। हदीस फरमाया करते वो दुनिया के एतबार से फायदा है कि वो करना ला इलाहा इल्लल्लाह वादा जिस सबब से वसील अता कर अल्लाह के हुक्म पर ले आएगा, अल्लाह के खजाने पर ले आएगा, अल्लाह इस हुक्म को यकीन बनाने वाले के लिए मुसख्खर फरमा दे, इस सबब को यकीन बनाने वाले के लिए मुसख्खर फरमा दे। ये दुकानदार अब दुकान की मर्जी से जिंदगी नहीं गुजारेगा, बल्कि दुकान इस यकीन वाले की मर्जी से चलेगी, इसका कारोबार इसकी मर्जी से चलेगा, इसकी दुनियावी काम इसकी मर्जी से चलेंगे। ये है यकीन की ताकत। हमारे आगे फरमाते हैं आज हमारी नाकामी की बुनियादी वजह यह है कि दुनिया से होने का यकीन दिलों के अंदर हमने बताया हुआ है। बड़ी उम्दा बात हमारे आगे फरमाते हैं, बड़ी उम्दा बात तो कायनात के होने का यकीन दिल के अंदर रखने वाले उनको कायनात के हवाले कर देते हैं, कायनात के होने का यकीन दिल में रखने वाले अल्लाह उनको कायनात के हवाले कर देते हैं। दुकान के बनने का यकीन है, जाओ तुम दुकान के हवाले, हुकूमत के बनने का यकीन है, जाओ तुम हुकूमत के हवाले, कारोबार के बनने का यकीन है, जाओ तुम कारोबार के हवाले। जो खालिक कायनात और मालिक कायनात अल्लाह को बनने का यकीन रखते हैं, अल्लाह कायनात को उनके हवाले कर देते हैं, कायनात को उनके हवाले।
जो कायनात का तासुब पन्ने में नहीं लेते, अल्लाह कायनात को उनके हवाले कर देते हैं। अजीब गरीब रिवायत हज़रत मौलाना इस्ताब रहमतुल्लाह अलैहि ने हयात साहबा के अंदर लिखी है कि ऐसा दुनिया का तासुब सहाबा इकराम के दिलों से निकला हुआ था। रिवायत के अंदर आता है हज़रत उमर रज़ियल्लाहु तआला अन्हु के बेटे हज़रत अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला एक मरतबा सफर में तशरीफ ले जा रहे हैं। रिवायत के अंदर आता है सफर में जाते हुए लोगों को रास्ते में रुका हुआ देखा। फरमाया ये लोगों रास्ते में क्यों रुके हुए? लोगों ने कहा इस रास्ते पर आगे शेर खड़ा हुआ है, इसलिए इस रास्ते से गुजरने की किसी की हिम्मत नहीं हो रही है। ये है मखलूक का तासुब। रिवायत के अंदर आता है अपनी सवारी से उतरे और उस रास्ते पर तशरीफ ले गए, शेर के पास पहुंच गए। ये अल्लाह के अलावा किसी मखलूक का जिसके अंदर तासुब न होना। रिवायत के अंदर आता है शेर के कान को अपने हाथ से पकड़ा हज़रत अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला ने शेर की गर्दन पर हाथ मारकर उसको रास्ते से हटा दिया। फिर वहां से तशरीफ लाने लगे तो अपने आप को मुखातब करके बड़ी उम्दा बात फरमाई, बड़ी उम्दा बात, और ये कहा कि इब्न उमर क्या तुमने हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को ये फरमाते हुए नहीं सुना जब इब्न आदम मखलूक का तासुब दिल के अंदर लेता है और जिस मखलूक का तासुब दिल में ले लेता है अल्लाह उस मखलूक को इब्न आदम पर हावी कर देते हैं। इब्न आदम अगर अल्लाह के अलावा किसी मखलूक का असर अपने दिल पर न ले, अल्लाह के अलावा कोई मखलूक इब्न आदम पर हावी नहीं हो सकती। हज़रत अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु तआला ने ये तासुब दिखलाया। কথা বলতেছেন বড় দামি কথা কথা বলছেন, বড় বড় দামি কথা, বড় গুরুত্বপূর্ণ কথা, বড় বাহ্যিক ভাবে যে আসবাব আছে, যে সম্পদ ক্ষমতা টাকা পয়সা এগুলোকে আসবাব বলেন। বলে যখন কোন বান্দা আসবাবকে সামনে রেখে মেহনত করেন আর বাহ্যিক ভাবে এটা কি সফলতা মনে করেন, বলে আসলে এটা সফলতা না, এটা সফলতার মানে ধোকা। হযরত আবদুল্লাহ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আসবাবের মাধ্যমে বাহ্যিক ভাবে যে সফলতা দেখা যায় এই সফলতা অর্জন করার মাধ্যমে আমরা যে আগে বাড়তেছি বলে আসলে এটা কোনো সফলতা না, এটা ধোকার দিকে আমরা আগে বাড়তেছি। হযরত কথা বলতেন আবদুল্লাহ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সফলতাকে এটা যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে আগে রেখে যে ব্যক্তি কদমকে আগে বাড়াবে আর আমলের মাধ্যমে যে জিনিস সামনে আসবে এটা আসলে সফলতাকে ওইটার মধ্যেই আছে। হযরত কথা বলতেছেন আবদুল্লাহ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আজকে আমরা সফলতা মনে করতেছি আমার টাকা পয়সার মধ্যে, আমার চাকরির মধ্যে, আমার দোকানের মধ্যে, আমার ব্যবসার মধ্যে। বলে যে ব্যক্তি তার দোকানের মধ্যে সফলতা দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দোকানের হাওয়ালা করে দেবে। যে ব্যক্তি তার চাকরির মধ্যে সফলতা দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার চাকরির হাওয়ালা করে দেবে। যে ব্যক্তি ক্ষমতার মধ্যে সফলতা দেখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমতার হাওয়ালা করে দেবে। আর যে ব্যক্তি এগুলোর দ্বারা প্রভাবিত হবে না, এগুলো তাহাকে তার অন্তরের মধ্যে নিবে না, এগুলোর ক্ষমতাকে তার অন্তরের মধ্যে জায়গা দেবে না, এগুলোর দ্বারা সে প্রভাবিত হবে না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলোকে তার মাথা হাতে করে দিবে, এই জিনিসগুলোর উপর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে করে দিবে। বলে যখন কোনো বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে সামনে উঠে কদমকে আগে বাড়ায়, বলে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সব কিছুকে তার আন্ডারে করে দেয়। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে সাহাবার মধ্যে বড় সুন্দর একটা ঘটনাকে সামনে আনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে উনি একবার প্রতিমধ্যে সফরে কোথাও যাচ্ছিলেন এবং ঘটনার মধ্যে তবক আছে যে যখন দুনিয়ার কোনো কিছুর প্রভাব যদি অন্তরের মধ্যে না নেবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জিনিসকে কিভাবে তার মাথা হাতে করে দেয়, তার আন্ডারে করে দেয়, তার কাছে ছোট বানিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফরে যাচ্ছিলেন, প্রথমত দেখলেন কিছু মানুষ রাস্তা আগে না বেরোয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা কেন আগে যাচ্ছ না, সামনে যাচ্ছ না? তারা বললো যে সামনে একটা বাস রাস্তাকে প্রতিবন্ধক বানিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কোন বাজের ভয় তাদের অঞ্চলে প্রভাবিত করেছে, যার কারণে তারা আগে যেতে পারতেছে না।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি নামলেন, উনি ওই যানবাহন নিজের যানবাহন থেকে নেমে হেঁটে হেঁটে জঙ্গলে যেতে আগে রাস্তা লাগলেন। আগে গিয়ে দেখলেন যে জায়গায় বাঘ বসে আছে, আর উনি যাই বাঘের কান ধরলেন, আর ওই বাঘের কান ধরে তাকে ওখান থেকে আল্লাহ তাআলার হুকুমে ওখান থেকে ফেরত পাঠিয়ে দিলেন। মানে এটা হচ্ছে তার দ্বারা বাঘের দ্বারা প্রভাবিত না হওয়া আল্লাহ তাআলার একটা মাখলুক, তার দ্বারা উনি প্রভাবিত হন নাই, যার কারণে আল্লাহ তাআলা ওই মাখলুককে ওনার মাথা হাতে করে দিতেন আর ওনাকে তার উপর হাবি করে দিতেন। আর যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছিলেন ওখান থেকে, নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, আরে আব্দুল্লাহ নিজেকে বলতে লাগলেন যে তুমি যে জানো না, তোমার কি স্মরণ নেই যে দুনিয়ার কোন জিনিস দ্বারা যখন তুমি প্রভাবিত হবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওই জিনিসের মাথা হাতে করে দিবে, আর যখন তুমি দুনিয়ার কোন জিনিসের দ্বারা প্রভাবিত হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওদের উপর হাবি করে দিবে। মানে এটাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ইয়াকিন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার উপর নিজেকে সদর দাবি বাড়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার কোন কিছু থেকে সে নিজেকে প্রভাবিত করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এরকম ভাবে সফলতা দিয়ে দেখায়। इसलिए हमारे अंदर फरमाते हैं कि हर जिंदाबाद अल्लाह के खजानों से फायदा हासिल करने और मुसलमान के अपने मसाइल के हल कराने के लिए बहुत बुनियादी चीज है अल्लाह के गैर का असर दिल से निकलना। अल्लाह करने में असबाब के मोहताज नहीं है। अल्लाह ने बगैर बाप के औलाद देकर दिखलाया है। अल्लाह ने बगैर दवा के शिफा देकर दिखलाया है। अल्लाह शिफा के देने में दवा के मोहताज नहीं है। अल्लाह भूख के खत्म करने में भी खाने के मोहताज नहीं। हयात साहबा के अंदर रिवायत कितनी जबरदस्त रिवायत के अंदर आता है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की शहजादी, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साहिबजादी, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को बेटियों में जिनसे सबसे ज्यादा मोहब्बत है हजरत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा। कितना ऊंचा मकाम, ये हसनैन की वालिदा है, ये हजरत अली रज़ियल्लाहु तआला अन्हु की ज़ौजा मोहतरमा है। कितना ऊंचा मकाम है, जन्नत की औरतों की सरदार है, जन्नत के जवानों की सरदारों की माँ है हजरत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा। बड़े फक्र और फाके के साथ जिंदगी गुजारी है, बड़े फक्र और फाके के साथ जिंदगी गुजारी है। रिवायत में लिखा हुआ है, हयात साहबा में वाक़या, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आई। रावी कहते हैं कि धूप और फाके की वजह से हजरत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा के चेहरे का रंग बिल्कुल जर्द पड़ा हुआ था, चेहरे पर जर्दी थी फाके की वजह से। रिवायत के अंदर आता है हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी बेटी का यह हाल देखा, अल्लाह जल्ल जलालुहु को दुआ मांगी, ए अल्लाह, ए गरीबों के मददगार, ए गरीबों पर रहम करने वाले, ए मुश्किलों को दूर करने वाले, फातिमा बिन्त मोहम्मद की भूख को खत्म कर दी, फातिमा बिन्त मोहम्मद की भूख को खत्म कर दी। रिवायत के अंदर आता है हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत फातिमा के ऊपर हाथ रखा और ये दुआ मांगी। रिवायत करने वाले रावी कहते हैं कि उसी वक्त हजरत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा के चेहरे का रंग बदल गया और ऐसा मालूम होता था जैसा पेट भर गया हो, ऐसा मालूम होता था कि जैसा ग़िज़ा मिल गई हो, तो चेहरे का रंग बदल गया, चेहरे से भूख के आसार खत्म हो गए। रिवायत के अंदर लिखा हुआ है हजरत फातिमा रज़ियल्लाहु तआला अन्हा फरमाती है, उसके बाद मुझे सारी जिंदगी कभी भूख नहीं लगी, उसके बाद मुझे सारी जिंदगी कभी भूख नहीं लगी। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह करने में असबाब के मोहताज नहीं है। आज हमारे दिलों का यह ख्याल कि पालेंगे अल्लाह मगर दुकान के जरिए पालेंगे, पालेगा अल्लाह मगर कारोबार के जरिए पालेगा, पालेगा अल्लाह मगर बनाने सबक के जरिए, यही सबसे बड़ी रुकावट है आज मुसलमान के लिए, जो अल्लाह के खजाने से फायदा उठाने में हमें महरूम किए हुए। जो अल्लाह तबारक व तआला खजाना से যদি আমরা লাভ নিতে চাই, ফায়দা উঠাতে চাই, তাহলে দুনিয়ার যে আসবাব আছে ওখান থেকে হওয়ার যে বিশ্বাস কোম্পানির মধ্যে বসে আছে সেখান থেকে বের করতে হবে। আল্লাহ তবারক व तआला আসবাবের মাধ্যমে করতে পারেন এবং আল্লাহ তবারক व तआला আসবাব ছাড়াও করেন। আল্লাহ তবারক व तआला বাবা ছাড়া সন্তান দিয়ে দেখিয়েছেন। আল্লাহ তবারক व तआला অসুস্থতাকে কোনো ছাড়া সুস্থ করে দেখিয়েছেন। अल्लाह तबारक व तआला खुदा के व्यक्ति को खावा खाना का पेट भरे देते हैं।
আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর দৃঢ় বিশ্বাস করবো, ইয়াকিন করবো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসবাব করে দেখাবেন। উনি বলেন রিওয়ায়াতের মধ্যে এরকম আসছে, হায়াতে সাহাবার মধ্যে বড় দামি বড় সুন্দর ঘটনার অধিকার আছে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েদের মধ্যে সন্তানদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তাহলে জান্নাতের যুবকদের সর্দার তাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যাকে নিজের কলিজা টুকরা বানিয়েছিলেন সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার সাথে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে আসলেন। যখন দেখা করতে আসলেন তো দেখতে পারলেন যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার কারণে পরেশান, ওনার চেহারা মলিন হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে উনি আরো ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষুধার কারণে পরেশান অবস্থা এবং মলিন চেহারা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ, যিনি হুজুরদের উপর রহম করেন, হে আল্লাহ যিনি ক্ষুধার্তকে খাবার দেন, হে আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর হাত রেখে আল্লাহ তাআলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন আর বললেন যে আল্লাহ হযরত ফাতিমার পিতাকে দূর করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এরকম ভাবে দোয়া করতে লাগলেন। আর যখন দোয়া করলেন রাজি রিওয়ায়াত করনে वाला বলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিলেন তো ওনার চেহারা যেরকম ওই জায়গায় একদম পরিপূর্ণভাবে উজ্জ্বল হয়ে গেল, এরকম চেহারা হয়ে গেল আর এরকম অবস্থা হয়ে গেল মনে হচ্ছে যেন এখনই খাবার পেয়ে তাদের সামনে চলে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাওয়া ছাড়া ওনার পেট ভরে দেখিয়ে দিলেন, পরিপূর্ণভাবে মনের চেহারা একদম উজ্জ্বল হয়ে গেল। বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, বলে আল্লাহর রাসূল যখন এই দোয়া দিলেন আমাকে, তারপরের থেকে আমার মুখ পর্যন্ত আর কোনোদিন আমার চিনা লাগে না। মানে এটাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস আর ইয়াকিনের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসবাব ছাড়া আল্লাহ তাআলা লালন পালন করে দেখাবেন। এই জন্য আমরা কোনো আসবাবের মধ্যে না পড়ি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসবাব ছাড়া পাইতে পারেন, কোনো মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাইতে পারেন, কোনো মাধ্যম ছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা লালন পালন করে দেখাতে পারেন। এই বিশ্বাস ইয়াকিন আমাদের মধ্যে আমাদেরকে বসাতে হবে। बड़ी उनका बात हमारे हजरत फरमाते हैं, बड़ी उनका बात आज मुसलमान के नाकाम होने की वजह बिगड़ा हुआ यकीन है और इसके यकीन के बिगड़ने की वजह उसका बिगड़ा हुआ बोल है। हमारे बिगड़े हुए बोल में, हमारी दुनिया के होने से बोलने में और दुनिया के होने से सुनने में हमारे दिल के यकीन को बिगाड़ कर रखा हुआ। हमारे हजरत फरमाते हैं कि मुसलमान को नाकाम होने की बुनियादी वजह बिगड़ा हुआ यकीन है और इस यकीन को बिगड़ने की बुनियादी वजह जुबान के बोल का बिगड़ जाना है। सुबह से शाम तक बोला, हुकूमत के होने से ये हुआ है, शादी के करने से ये हुआ है, कारोबार से ये हुआ है, दुकान से ये हुआ है, तिजारत से ये हुआ है। सुबह से शाम तक दुनिया के होने को बोला, सुबह से शाम तक दुनिया के होने को सुना, दिल का यकीन बिगड़ कर रह गया। सहाबा इकराम रज़ियल्लाहु तआला अलैहिम अजमईन बने हुए यकीन वाले लोग, जिनके यकीन की अल्लाह ने तारीफ फरमाई, जिनके यकीन की नबी ने तस्दीक फरमाई, इन्होंने अपने यकीन को अपनी दावत के जरिए अल्लाह जल्ल जलालहू व नवाज़ुहू वाले अमाल के होने को बोलने के जरिए यकीन को बनाया। हज़रत सहाबा के अंदर वाक़या लिखा हुआ है, हज़रत अली इब्न अबी तालिब रज़ियल्लाहु तआला अन्हु सल्लल्लाहु अलैहि वसल्लम के दामाद है। इतना जबरदस्त इल्म है इस उम्मत के बड़े उलमा में हज़रत अली इब्न अबी तालिब रज़ियल्लाहु तआला अन्हु रिवायत के अंदर आता है दो काम किए एक मतलब, कितने काम? दो काम। रिवायत के अंदर आता है 6 दिरहम सदका किए, 6 दिरहम सदका करने के बाद चीज ले गए। एक सवारी बेचने वाला आया, उसने सवारी को खरीदा 100 दिरहम का। कितने का खरीदा? 100 दिरहम। 6 दिरहम सदका किए। 100 दिरहम सदका करने के बाद फिर एक सवारी खरीदी 100 दिरहम में। इस सवारी को खरीद कर सारी हुए थे। रिवायत के अंदर आता है थोड़ा सा वक्त हुआ, उसके बाद एक सवारी खरीदने वाला आ गया। किसकी सवारी है? अली इब्न अबी तालिब की सवारी है। कितने में बेचेंगे? 160 में बेचेंगे। 100 दिरहम में इसको खरीदा और 160 दिरहम में बेच दिया। इस खरीदे फरोख्त से 60 दिरहम कमाए और ये 60 दिरहम कमा के घर लेकर आ गए।
हमारे इधर फरमाते हैं, बड़ी उम्दा बात इस वाक़े के साथ हमारी तरह घर आकर घर वालों को नहीं कहा दुकान से कमा कर लाया हूँ, तिजारत से कमा कर लाया हूँ, मुलाजिमत से कमा कर लाया हूँ। घर ना आकर घर वालों से कहा ये वादा है जो अल्लाह ने हमसे और तुमसे किया है। अल्लाह अपने वादे में सच्चे हैं, नबी अपने वादे में सच्चे हैं। अल्लाह ने अपने नबी की ज़बानी वादा किया था कि एक सदका करोगे अल्लाह को उसके जरिए बदला देगा। जो मैंने 6 दिन सदका किए थे अल्लाह ने मुझे 7 दे दिए। ये अमल से होने का तज़किरा छोटे छोटे बच्चों का सदके से होने का यकीन बन गया। छोटे छोटे बच्चों का अल्लाह वाले अमाल से होने का यकीन बन गया। हमारे मुसलमान आज हमारे घरों के अंदर के बच्चे तिजारत कर रही है, हुकूमत कर रही है, कारोबार कर रहा है, फलानी करके उनमें से हो रहा है, फलाने को करने से हो रहा है। हमारे मुसलमान घर की औरतें और बच्चों के यकीन को बिगाड़ कर रख दिया। हजरत बोलते थे जी बड़ो दामी बड़ो सुंदर अच्छा কথা বলেন, বলে যে আজকে আমরা আল্লাহ খজানা থেকে নিতে পারতেছি না, সফলতা অর্জন করতে পারতেছি না, এই জন্য যে আমাদের ইয়াকিন নষ্ট হয়ে গেছে, আমাদের ইয়াকিন বড় দুর্বল হয়ে গেছে। বলে আর এই ইয়াকিন দুর্বল এবং নষ্ট হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের মুখের কথা, আজকে আমাদের মুখের দাওয়াত, আজকে আমরা মাখলুকিত হওয়ার আলোচনা এত বেশি করি যে আজকে আমাদের অন্তরে ইয়াকিন বিশ্বাস এটা বড় দুর্বল এবং নষ্ট হয়ে গেছে। বলে হুজুর কথা বলেন যে আজকে আমাদের এই মুখের কথার কারণে মাখলুকিত হয়, মাখলুকের আলোচনার কারণে আজকে আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। আর আজকে আমাদের ইয়াকিন দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলার আদালত থেকে আমরা নিতে পারতেছি না। তবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা আল্লাহ তাআলার আয়াত থেকে এত বেশি দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার আদালত থেকে আয়াত থেকে এত বেশি আলোচনা করতেন, বলে যার কারণে ওনাদের ইয়াকিন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ মজবুত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালত থেকে ওনারা নিতে পারতেন। তবে এই বিষয়ের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আয়াতে সাহাবার মধ্যে আসছে, বলে রিওয়ায়াত করনে वाला বড় সুন্দর ঘটনা, বড় দামি ঘটনা। এই বিষয়ে আমাদেরকে সবক দেয়। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন। বলে একবার এরকম উনি 6 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলেন, 6 দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় সদকা করলেন। তারপর ব্যবসার উদ্দেশ্যে 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। ব্যবসার উদ্দেশ্যে 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। ওই ঘোড়া কিনে রাখার কিছুক্ষণ যাওয়া অতিবাহিত হওয়ার পর একজন ওই ঘোড়াকে কেনার জন্য আসলে জিজ্ঞাসা করলেন ঘোড়া কার? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ঘোড়া আমার। বললেন এই ঘোড়া কিনতে চাই, কত দাম এটার, কত দিয়ে বিক্রি করবা? তিনি বললেন আমি 160 দিরহাম দিয়ে আমি এটা বিক্রি করবো। ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন এবং 160 দিরহাম দিয়ে ঘোড়াকে উনি কিনে নিয়ে চলে গেলেন। ওই ঘোড়ার বিক্রি করার কারণে যে সম্পদ আসলো, বলে 100 টাকা দিয়ে কিনছিল, 160 দিরহাম দিয়ে এটা বিক্রি করলো। ওই টাকা নিয়ে ঘরে ফিরত আসলেন। বলে ঘরে ফিরত এসে আমাদের মধ্যে এটা বলেন নাই যে আজকে বড় দামি ব্যবসা করছি, আজকে চাকরি করে এত টাকা পাইছি, আজকে ব্যবসা করে এত টাকা নিয়ে আসছি, আজকে এটা করে এত টাকা নিয়ে আসছি। যেরকম আজকে আমরা কোনো টাকা পয়সা একটু বেশি লাভ হইলে আমরা ঘরে এসে যেরকম বলি, ওনারা এরকম মাখলুকের কথা আলোচনা করতেন না। উনি ঘরে এসে নিজের বুঝি বাচ্চাকে এরকম বলতে লাগলেন এই সম্পদ হচ্ছে ওই জায়গা থেকে আসছে যে বিষয় আল্লাহ এবং তার রাসূল ওয়াদা করতেন। আল্লাহ এবং তার রাসূল কি ওয়াদা করতেন? আল্লাহর রাসূল এই কথা বলতেন যদি তুমি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা খরচ করবা তো কমসে কম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10 গুণ তোমাকে খরচ দেবেন। বলে আমি তো আল্লাহ তাআলার রাস্তায় 6 দিরহাম খরচ করছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলে আমাকে 60 দিরহাম ফেরত দিয়ে দিতেন। বলে এইটা হচ্ছে মাখলুকের কথা আলোচনা না করা। আজকে আমরা ঘরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে হওয়ার কথা আলোচনা না করে মাখলুকের কথা আলোচনা করার কারণে আমাদের ঘরের পরিবেশে নষ্ট হয়ে গেছে। বলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা নিজেদের ঘরের মধ্যে আল্লাহ তাআলার থেকে হওয়ার কথাকে এত বেশি আলোচনা করতেন যে আল্লাহ তাআলার হওয়ার থেকে এত বেশি আলোচনা করতেন যে ওনাদের ইয়াকিন বলে যেছিল। আর ওনাদের ইয়াকিন বলার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওনাদের পক্ষে ফয়সালা হতো, আল্লাহ তাআলা খাজানা থেকে ওনারা লাভ নিতে পারতেন। बड़ी बुनियादी बात हमारे हजरत फरमाते हैं, बड़ी बुनियादी बात।
کلمہ لا الہ الا اللہ والے یقین کا تقاضا یہ ہے تو کلمہ لا الہ الا اللہ والا شخص جہاں بھی پریشانی کے اندر ہو اس وقت کی پریشانی میں اس وقت کے سبب پر اس وقت کے عمل کو مقدم کرے. بڑی عمدہ بات ہے. کلمہ لا الہ الا اللہ والا جہاں جس پریشانی کے اندر ہو اس پریشانی کے اندر کلمہ لا الہ الا اللہ والے یقین کا تقاضا یہ ہے کہ وہ تقوی یقین والا اس وقت کے سبب پر اس وقت کے عمل کو مقدم کرے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اسباب پر اعمال کو مقدم کروایا ہے. ایک تاجر آئے تاجر کی اکرم صلی اللہ علیہ وسلم کے پاس حدیث شریف میں روایت ہے کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں پر میں پہلے 2 رکعت نماز پڑھ لو سبب پر عمل کو مقدم کروایا. ایک تاجر آئے حیات الصحابہ میں واقعہ لکھا ہوا ہے جن کا نام حضرت جبیر بن مطعم رضی اللہ تعالیٰ عنہ بڑا عمدہ واقعہ ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پاس آ کر کہنے لگے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم میں تجارت کے سفر پر جاتا ہوں قافلے کے ساتھ تجارت کرنے کے لیے سارا قافلہ خوب کما کر لاتا ہے مگر جو ہے میں بہت خستہ حال واپس آتا ہوں میری کمائی قافلے میں سب سے زیادہ کم ہوتی ہے. روایت میں لکھا ہوا ہے کما کر تو لاتے گئے مگر سب سے کم کمائی ان کی ہوتی تھی. فرمایا میں عرض کیا میں بڑا خستہ حال واپس آتا ہوں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ہر قدم پر صحابہ کو عمل سکھلایا ان کو عمل بتلایا. ایک تاجر کو عمل بتلایا حضور اکرم صلی اللہ علیہ وسلم جبیر بن مطعم تم ایسا کرو جب تجارت کے سفر پر نکلا کرو تو قل یا ایھا الکافرون بسم اللہ کے ساتھ پڑھو اذا جاء نصر اللہ والفتح بسم اللہ کے ساتھ پڑھو قل هو اللہ احد بسم اللہ کے ساتھ پڑھو قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس بسم اللہ کے ساتھ پڑھو اور ایک بسم اللہ ہو کے اندر آتا ہے. یہ عمل سکھلایا جبیر بن مطعم کو حضور اکرم صلی اللہ علیہ وسلم نے. یہ تاجر صحابی پھر اپنے تجارت کے سفر پر گئے بڑے خوشی خوشی واپس آئے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کو آگے بتلایا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم اس عمل کو کر کے میں تجارت کے لیے سفر پر گیا پہلے سب سے زیادہ خستہ حال لوٹتا تھا اس سفر سے میں سب سے زیادہ کما کے واپس آیا ہوں. اس سفر کے اندر میں سب سے زیادہ کما کر یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال کے ہونے کا یقین ایسا صحابہ کرام رضوان اللہ تعالیٰ عنہم اجمعین کے دلوں کے اندر اتر گیا. ہمارے حضرت فرماتے ہیں بڑی عمدہ بات آج مسلمان کا جو یقین اسباب پر ہے وہ یقین صحابہ کرام رضوان اللہ تعالیٰ عنہم اجمعین کا اس سے بڑھ کر یقین اعمال پر ہے. حضرت حضرت بڑے کامل بڑے سامنے رکھتا تھا بڑے عمدہ تھا سکتی حضرت بولتے تھے جو لا الہ الا اللہ بولنے والا تقاضا ہوتا جو جب ان کا سامنے بڑا ہوتا ہوتا اسباب کے سامنے نہ روکو سے عمل کے سامنے رکھو. لا الہ الا اللہ بولنے والا تقاضا ہوتا جو تارے سامنے جب ان کو ہوتا ہے جیسے اسباب کو آگے رکھنا دنیا کا پیسہ گھر کا گھر تک آگے رکھنا اللہ تعالیٰ حکم کیا تو حکم سے مقدم کرو ان کا کیسے آگے کرو. بولے لا الہ الا اللہ بولنے والے تقاضا لا الہ الا اللہ تقاضا ہوگا جس سے سب سے اسباب اور عمل کو مقدم رکھے. میرے صحابہ رضی اللہ عنہم اجمعین جو زندگی میں کوئی گھٹنا میں کوئی دفعہ ہو جائے صحابی رسول اللہ صلی اللہ علیہ وسلم کا تسلیم بولے یا رسول اللہ ابھی بحرین جاتی درشت جنو رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں تو کہتے ہیں تمہیں بحرین جانا رکھو 2 رکعت نماز پڑھو 2 رکعت نماز پڑھی تاکہ تمہیں درشت جنو جاؤ. میرا اسباب ایک سے درشت 2 رکعت نماز ایک سے عمل بولے اللہ رسول صلی اللہ علیہ وسلم صحابہ دیکھتے کہ سچیشن جو تمہارا اسباب اور عمل کو مقدم کرو এটাকে ব্যবসার জন্য মানা করেন নাই বরং ব্যবসাতে যাবে কিন্তু তার আগে আমল করে তারপরে ব্যবসার জন্য যেতে বলছেন. তাহলে আরেকটা ঘটনা কিতাবের মধ্যে আসছে যে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার জন্য কাফেলার সাথে যাই কাফেলা যেগুলা ব্যবসার জন্য যায় তাদের সাথে আমিও যাই কিন্তু যখন আমি ব্যবসা করে তাদের সাথে ফিরত আসি তো বলে আমি বড় লসের ব্যবসা করে ফিরে আসি আমার ব্যবসার মধ্যে কোনো লাভ থাকে না বড় খারাপ অবস্থায় আমার ব্যবসা থেকে আমি ফিরে আসি আমি কি করতে পারি চলে যাচ্ছেন এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের সামনে যখন তার অবস্থাকে রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসবাবের উপর আমলকে মুকদ্দম করে দিয়েছেন। আর বলেছেন রিওয়ায়াতের মধ্যে এরকম আসছে যে জুবাইর ইবনে মুতাইম, তুমি যখন ব্যবসার জন্য যাবা, যাওয়ার আগে তুমি এই 5টা সূরা পড়বা, আর এই 5টা সূরার আগে তুমি বিসমিল্লাহ পড়বা, আর একবার অতিরিক্ত বিসমিল্লাহ পড়বা। 4টা সূরা পড়বা আর তার 5টা সূরা পড়বা, আর তার আগে একবার অতিরিক্ত, তারপরে একবার অতিরিক্ত বিসমিল্লাহ অতিরিক্ত একবার পড়বা। তুমি ইজা জাআ নাসরুল্লাহ পড়বা, তার আগে একবার বিসমিল্লাহ পড়বা। তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বা, তার আগে একবার বিসমিল্লাহ পড়বা। কুল হুয়াল্লাহ পড়বা, তার আগে একবার বিসমিল্লাহ পড়বা। ফালাক পড়বা, তার আগে একবার বিসমিল্লাহ পড়বা। নাস পড়বা, তার আগে একবার বিসমিল্লাহ পড়বা, আর তারপরে একবার অতিরিক্ত বিসমিল্লাহ পড়বা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পরবর্তীতে কাফেলায় ব্যবসার জন্য গেলেন, আর ব্যবসা থেকে যখন ফেরত আসলেন তো বড় হাসি খুশি উজ্জ্বল চেহারা উনি ব্যবসা থেকে ফেরত আসলেন। আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইবার ব্যবসা কাফেলার সাথে গিয়েছি, আর ওই আমল আমি করেছি যে আমল একটা আমাকে দিয়েছিলেন, আর আমি এই কাফেলার মধ্যে সবার থেকে সবচেয়ে বেশি লাভবান হয়ে আমি কাফেলার মধ্যে ফেরত আসছি। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে আসবাবের উপর আমলকে মুকদ্দম করে দেখিয়েছেন। আর এটা একটা সবক আমাদের জন্য যে যখন কোনো অবস্থা আমাদের সামনে আসবে, আমরা আসবাবের দ্বারা প্রভাবিত হব না, বরং আগে আমলকে রাখবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অবস্থায় কি আমল আছে এইটাকে আমরা আগে বলবো, আর আসবাবকে আমরা পরে রাখবো, আর আল্লাহ তাআলার হুকুমকে আমরা আগে রাখবো। আমলকে মুকদ্দম রাখবো, আসবাবকে মুআখ্খার করবো। لو احترام دوست بزرگوں، ایسا یقین صحابہ کرام رضوان اللہ تعالی علیہ اجمعین نے بنایا، ایسا یقین کہ جب کسی کو سبب اختیار کرتے ہوئے دیکھتے تھے تو اس کو عمل سکھلایا کرتے تھے۔ اسباب کے مقابلے پر اعمال پیش کرنا، اسباب کے مقابلے پر اعمال پیش کرنا، یہ صحابہ کرام رضوان اللہ تعالی علیہ اجمعین کی صفت آپ کو واقعات میں ملتی ہے۔ بڑے مشہور صحابی، بڑے علم والے صحابی حضرت عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ، اتنا اعتماد ان کا علم کا کہ صحابہ کرام کے درمیان کا جو روایت میں آتا ہے، جب کوئی مسئلہ معلوم کرنے آتا ہے کسی عالم صحابی سے تو مجھے کہتے تھے ابن مسعود موجود ہو تو تم ابن مسعود ہی سے پوچھ لیا کرو۔ ایسا معتمد عالم صحابہ کرام رضوان اللہ تعالی علیہ اجمعین میں ان کی اہلیہ حضرت زینب رضی اللہ تعالیٰ عنہ روایت بیان کر رہی ہیں، حضرت صحابہ میں لکھی ہوئی ہے کہ وہ اپنے گھر کو تشریف لاتے تھے، دروازے پر دستک دے کر اندر آتے تھے۔ ایک دن اسی طرح معمول کے مطابق تشریف لائے، گھر میں دیکھا کہ گھر والوں کے گردن کے اوپر ایک دھاگا بندھا ہوا ہے، یہ کس نے جھاڑ پھونک کروا رہی تھی، انہیں جھاڑ پھونک کرنے والے کو چھپا دیا، لیکن انہوں نے اس دھاگے کو بندھا ہوا دیکھ لیا۔ اس دھاگے کو دیکھ کر بڑے ناراض ہوئے، اس دھاگے کو توڑ کر پھینک دیا۔ حضرت عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ عنہ نے فرمایا کہ ابن مسعود کے گھر والوں کو شرک کی ضرورت نہیں ہے، ابن مسعود کے گھر والوں کو شرک کی ضرورت نہیں ہے۔ اس روایت میں علماء کرام نے لکھا ہے کہ جس تعویذ یا جس گھنٹے سے ہونے کا یقین ہونے لگے، یہی تعویذ میری دکان چلائے گا، یہی تعویذ میری بیماری کو دور کرے گا، علماء کرام نے لکھا ہے یہی شرک ہے۔ اس روایت کے اندر فرمایا کہ ابن مسعود کے گھر والوں کو شرک کی ضرورت نہیں ہے۔ پھر فرمایا کہ کیا بات ہے، کیوں یہ سارے اعمال پیش آئے ہیں؟ گھر والوں نے کہا کہ بات یہ ہے لیکن آپ کے اندر تکلیف ہوتی ہے، وہ یہودی کے پاس دم کرانے جاتے ہیں، یہودی دم کر دیتا ہے، آپ کی تکلیف ٹھیک ہو جاتی ہے۔ فرمایا کہ یہودی کے دم کرنے سے صحیح نہیں ہوتی، شیطان انہیں مارتا ہے، شیطان چوٹ پہنچاتا ہے۔ جب تم یہودی سے دم کراتی ہو وہ اپنے انہیں روک لیتا ہے، اور وہ دم کرانے نہیں جاتی ہو تو انہیں مارتا رہتا ہے تاکہ تمہیں تکلیف پہنچے اور تم یہودی کے بعد پھر دم کرانے کے لیے جاؤ۔ ان سارے اسباب کے مقابلے پر حضور اکرم صلی اللہ علیہ وسلم علامت پیش کیا جا رہا ہے۔ تمہیں ساری تکلیف ہوئی تو تم یہودی کے پاس کیوں گئی؟ یہ تعویذ بندے کیوں اختیار کیے؟ یہ سارے اسباب کیوں اختیار کیے؟ تم نے حضور اکرم صلی اللہ علیہ وسلم والا عمل کیوں نہیں کیا؟ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو جب بھی تکلیف پہنچتی تھی آپ کو دعا پڑھتے تھے، اذهب البأس رب الناس، اذهب البأس رب الناس، اشف انت الشافي لا شفاء الا شفاؤك، شفاء لا يغادر سقما۔ کہ جب بھی تمہیں تکلیف ہوئی تم نے حضور اکرم صلی اللہ علیہ وسلم والا عمل کیوں نہیں کیا؟ یہ صحابہ اکرام رضوان اللہ تعالی علیہ اجمعین کی صفت تھی، وہ اسباب کے مقابلے اعمال پیش کیا کرتے ہیں کہ دل کو یقین تھا حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال ساری دنیا سے اسباب مل کر ان اعمال کا مقابلہ نہیں کرتے۔ صحابہ رضی اللہ تعالی عنہم اجمعین ওনারা যখন
কাউকে এই অবস্থায় দেখছেন যে সে আসবাবকে অবলম্বন করতেছে আর সে আমালকে মোকদ্দম করে নাই, তো ওনারা উৎসাহিত করতে একজন আরেকজনকে আমালকে মোকদ্দম করার জন্য, আসবাবকে মোয়াক্কার করার জন্য। বড় 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 সুন্দর ঘটনা, বড় এমদা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এরকম সাহাবী ছিলেন, বলে যে সাহাবী রহিমের ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে কোনো মাসলা মাসাইল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হতো তো সবাই এই কথা বলতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি থাকে তাহলে এর থেকে উত্তম উত্তর আর কেউ দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রহিমাল্লাহু এত আগ্রহী ছিলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কোনো মাসাইল জিজ্ঞাসা করার কথা হলে প্রয়োজন হলে ওনারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন আর ওনার কাছে জিজ্ঞাসা করে ওই মাসলাকে বুঝতেন। বলে এরকম প্রসিদ্ধ সাহাবী বলে এত আগে বলে উনি একবার ওনার ঘরে গেলেন, ওনার দিদি সৌরভ রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন, উনি ঘরে যা নক করলেন আর তারপরে ঘরে যা নক করার পরে কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন। তো ঘরে ঢোকার পরে ওনার দৃষ্টিগোচর হলো যে ওনার দিদির গলার মধ্যে করে সুতার জায়গা করে তাবিজ বাঁধা আছে। তো উনি এটা দেখে বড় না পছন্দ করলেন আর ওনার দিদির গলা থেকে ওই সুতাকে তাবিজকে উনি খুলে ফেলে দিলেন আর বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের মধ্যে শিরক হবে। বড় যে তাবিজ ওলামায়ে কেরাম এই কথা বলেন, এদিকে কথা বলতেছেন তাবিজ যেটার উপরে এরকম বিশ্বাস করে আছে যে এই তাবিজের দ্বারাও আমি এমন বিষয় থেকে বাঁচতে পারবো বা এই তাবিজের দ্বারা আমার ব্যবসার মধ্যে আমি লাভবান হতে পারবো বা এই তাবিজের দ্বারা আমাদের কাজ হবে, যখন ওইটার উপর বিশ্বাস চলে যায় তো ওটা শিরক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিদিকে এই কথা বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের মধ্যে শিরক হতে পারে না। ওনার দরকার থেকে ওনার গলা থেকে তাবিজকে খুলে ফেলে দিলেন আর তারপরে ওনার দিদিকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি কেন এরকম ভাবে গলার মধ্যে তাবিজ করেছো, ঘটনা কি? তো ওনার দিদির সাথে উনি বসলেন আর দিদির কাছ থেকে পুরো কথা শুনলেন। তো ওনার দিদি এরকম বলতে লাগলো ওনাকে যে আমার কিছু অসুবিধা হচ্ছিল যার কারণে আমি একজন ইহুদির কাছে যাচ্ছিলাম আর এই ইহুদি যখন আমার চোখের মধ্যে এরকম ফিরে দিয়ে যেত তো আমার চোখে কিছু ব্যথা ছিল, ব্যথা দূর হয়ে যেত। চোখের মধ্যে আমার এরকম মনে হতো সেদিন আমার চোখের মধ্যে খোঁচা দিতেছে, এরকমই আমি পরিশ্রম থাকতাম। কিন্তু যখন আমি ইহুদির কাছে যেতাম আর ইহুদি আমাকে এরকম ফু দিত এবং ইহুদি আমাকে পরবর্তীতে তাবিজ দিল, তারপরে আমি দেখলাম যে আরে বড় আরাম আর কোনো ব্যথা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে দেখো তোমার ওই ইহুদির কাছে যাওয়া আর তোমার চোখের ব্যথা এটা আসলে কোনো ব্যথা না, আর ওই ইহুদির ফু দেওয়ার দ্বারা কোনো সমস্যার সমাধান হচ্ছে না, বরং শয়তান এই জায়গায় চলে আসছে আর শয়তান তোমার চোখের মধ্যে এরকম খোঁচা মারতে থাকতো আর যতক্ষণ পর্যন্ত তোমার ইহুদির কাছে না যাইতা শয়তান তোর খোঁচা বন্ধ করতো না, তোমার চোখের মধ্যে সে খোঁচা মারতে থাকতো আর তুমি এরকম ইহুদির কাছে যখন যাইতা আর সে যখন ফিরে দিত শয়তান তার খোঁচা দেওয়া বন্ধ করে দিত আর তুমি মনে করতে যে আরে বড় তার ফুট দ্বারা আমার তো দেখা দূর হয়ে গেছে, বরং তার তোমার দেখা দূর হয় নাই, বরং তোমার এটার উপর যে আমল ছিল আল্লাহ রাসূল যে আমলকে বলেছেন ওইটা থেকে দূরে সরার কারণে ইহুদির কাছে তুমি চলে গেছো আর শিরকের মধ্যে চলে যাচ্ছ। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই আসবাবের থেকে যাওয়া থেকে বাধা দিয়ে বলে এটাই হচ্ছে সবক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন ওনারা কাউকে যখন আসবাবের থেকে যেতে দেখতেন তো তাদেরকে আসবাবের থেকে আমলের দিকে ফিরিয়ে আনতেন। তো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় চোখে দেখার কারণে উনি দোয়া করে শুনিয়েছেন যে এই দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে এই দোয়া যখন পড়বা তখন তোমার সমস্ত ধরনের ব্যথা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। বলে এটাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল, ওনারা যখন আসবাবের দিকে কাউকে যাইতে দেখতেন তখন তাকে আসবাবের থেকে আমলের দিকে নিয়ে আসার চেষ্টা করতেন আর আসবাবকে তার সামনে মুকদ্দম আসবাবকে মুআক্কার করে আমলকে তার सामने मुकद्दम करते हैं। हज़रत मौलाना साहब रहमतुल्लाह अलैहि ने हयात साहबा के अंदर उन्वानात कायम किए, बड़े कीमती उन्वानात और बहुत ही वज़नी उन्वानात। मौलाना साहब रहमतुल्लाह अलैहि ने एक उन्वान कायम किया है सहाबा इकराम रिज़वानुल्लाह तआला अलैहिम अजमईन का, हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के बतलाए हुए अमाल पर ऐसा यकीन था, ऐसा यकीन हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के बतलाए हुए अमाल से होने का ऐसा यकीन था, ऐसा यकीन
کہ اپنی زندگی کے سارے مشاہدات، اپنی زندگی کے سارے تجربات کی صحابہ نے چھوڑ دیے جہاں حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال ان سے مل جائے۔ اور یہی وجہ تھی ہے محترم دوستوں کو، جس نے ساری دنیا کے اندر مسلمان کو عزت دلائی دی تھی اور ساری باطل اقوام کو مسلمان کے تابع کر دیا تھا اور مسلمان کے سامنے مرغوب کر دیا تھا۔ میرے محترم دوستوں کو بڑی عمدہ بات ہے، آج مسلمان جن طاقتوں سے اور جس باطل طاقت سے مرغوب ہو کر زندگی گزار رہا ہے، اگر حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال مسلمان اپنا لے تو جتنی باطل طاقتوں کا تاثر جن کے اندر لیے ہوئے ہے وہ ساری باطل طاقتیں مسلمان کی غلام بن جائیں گی۔ ایسی طاقت حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال میں ہے، کیونکہ عجیب و غریب روایت ہے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کا مشہور ہے مکہ مکرمہ کے اندر قافلوں پر حاجیوں پر گشت فرمایا کرتے تھے۔ ایک مرتبہ حضور اکرم صلی اللہ علیہ وسلم مکہ مکرمہ میں مینا کے خیموں میں گشت کر رہے تھے، اللہ کے دین کے لیے تشکیل کر رہے تھے۔ میں یعینی میں ینصرنی، کون مجھے ٹھکانا دے گا، کون مجھے اپنے ساتھ لے جائے گا کہ مجھے ٹھکانا دے اور میں اللہ جل جلالہ والمنوالہ کے دین کی خدمت کروں۔ اسی طرح ایک مرتبہ ایک قافلہ آیا ہوا تھا قبیلے کے لوگ، بنو بکر بن وائل۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان سے کہا کہ مجھے اپنے علاقے لے چلو، میں تمہارے علاقے میں رہ کر دین کی خدمت کرنا چاہتا ہوں، مجھے اپنے علاقے کے اندر ٹھکانا دو۔ انہوں نے کہا کہ ہمارا بادشاہ بہت ظالم ہے اور بہت ظلم کرتا ہے، اتنا فرمانے کو بالکل برداشت نہیں کرتا، ہم اپنے بادشاہ فارغ سے بہت ڈرتے ہیں، ہم آپ کو اپنے علاقے نہیں لے جا سکتے۔ کیونکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بدلے ہوئے عمل کی طاقت فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کہ بنو بکر بن وائل تمہیں ایک عمل بتلاتا ہوں، 33 مرتبہ سبحان اللہ کہو، 33 مرتبہ الحمدللہ کہو، 33 مرتبہ اللہ اکبر کہو، ان تسبیحات کو پڑھ لو، اس عمل کو کر لو جس بادشاہ کی طاقت کا تاثر لیے ہوئے ہو اللہ جل جلالہ والمنوالہ۔ اگر تم نے یہ عمل کر لیا اس بادشاہ کے محلات کو تمہارے حوالے کر دیں گے، اس کی ساری سلطنت بادشاہ تمہارے حوالے کر دیں گے، اس کی بیویوں کو تمہاری باغی بنا دیں گے اور اس کی اولاد تمہاری غلام بن جائے گی اگر تم نے یہ عمل کر لیا۔ ایسی تاثیر اور طاقت حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال میں ہے، جن اعمال کو میرے محترم دوست بزرگوں آج مسلمان نے چھوڑا ہوا۔ لوگوں کو کبھی بولتے تھے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ حیات الصحابہ میں বিভিন্ন অধ্যায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, তার মধ্যে একটা অধ্যায় উনি এরকম হচ্ছেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণে, ইয়াকিন থাকার কারণে ওনারা কিভাবে সফলতা পেয়েছেন, ওনারা কিভাবে কামিয়াব হয়েছেন। তবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন এবং পরিপূর্ণ বিশ্বাস এবং আসবাব দ্বারা ওনারা প্রভাবিত হতেন না, ওনারা আমলকে মোকাদ্দাম করতেন। বলে এই ইয়াকিন আর এই বিশ্বাসের কারণে, এই আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদেরকে কিভাবে সফলতা দিয়েছিল। বলে বড় রমজান বলে দামি একটা ঘটনা হায়াতে সাহাবার মধ্যে এরকম আসছে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় হজের মওকাতে গশত করতে থাকতেন আর বিভিন্ন কওম বিভিন্ন গোত্র যারা পৃথিবী থেকে আসতো তাদের কাছে যাইতেন আর এখন বলতেন যে কে আছে যে আমাকে সাহায্য করবে, কে আছে যে আমাকে একটু তাড়া দিবে, কে আছে যে আমাকে তাদের সাথে নিয়ে যাবে আর এইভাবে আল্লাহ তাআলা দিনে দাওয়াত দিব, কে আছে এরকম আমাকে সাহায্য করতে পারে। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু বকর ইবনে ওয়াইল আর গোত্রকে গেলেন আর তাদেরকে বলতে লাগলেন তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে এই জায়গায় যাবো আর এই জায়গায় দাওয়াতের কাজ করবো, তোমরা আমাকে সহযোগিতা করো দিনের কাজ করার মধ্যে, আমাকে সাথে নিয়ে যাও। তো বনু বকর ইবনে ওয়াইল তারা বলতে লাগলো যে আমরা তো আপনাদের সাথে নিতে চাই, কিন্তু আমরা যে এলাকায় থাকি ওই জায়গার বাদশা বড় জানেন, ওই জায়গার ক্ষমতাধারী বড় জানেন, সে আমাদের কাছে শুনবে না, সে আমাদের উপর জুলুম করে, আমাদের উপর অত্যাচার করে। আপনাকে আমরা সাথে নিতে পারো, আমরা নিতে পারবো না আপনাকে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এই জায়গায় হচ্ছে অন্তরকে মাখলুকের দ্বারা মাখলুকের সাহায্যে তাদের যে প্রভাব আছে এটা মুক্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যখন তোমাদের এলাকায় যাবা তাহলে এই আমল করবা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিখাইতে লাগলেন। আসবাব দ্বারা প্রভাবিত না হয়ে
আমলের দিকে মোটামুটি করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়বা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝবা যে ওই বাদশার যে তারিখ আছে, ওই বাদশার যে বাড়ি আছে, ওই বাদশার এই তারিখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আন্দাজে করে দিবে এবং তাদের মেয়েদেরকে তোমাদের বান্ধী বানিয়ে দেবে এবং তাদের সন্তানদেরকে তোমাদের গোলাম বানিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের প্রভাব মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে আমল তাদেরকে দিলেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা এই আমল করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় মাখলুকের দ্বারা অন্তর্যে প্রভাবিত হয়ে থাকে। এটা থেকে বের হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে আমল দেওয়া হয় ওইটার দ্বারা কিভাবে আমলের দিকে আগে বাড়া যায় সেই তাদের সামনে রাখতেন। मौलाना साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे आज मुसलमान के सबसे ज्यादा जलील होने और मुसलमान के सबसे ज्यादा नाकाम होने की बुनियादी वजह यह है कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल को मुसलमान ने छोड़ा हुआ। अब आगे वालों ने जिन अमाल के जरिए मुसलमान को इज्जत दी है हज़रत उमर रज़ियल्लाहु तआला हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआ पर इस्लाम में आए और उमर रज़ियल्लाहु तआला के इस्लाम के आने पर सारे इस्लाम को इज्जत मिली। हज़रत अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला फरमाते हैं उमर रज़ियल्लाहु तआला की खिलाफत सारे इस्लाम पर रहमत, उमर रज़ियल्लाहु तआला का इस्लाम लाना सारे मुसलमानों के लिए इज्जत। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआ रखी है माँ दोनों उमरों में किसी के जरिए इस्लाम को कुव्वत अता फरमा। उमर रज़ियल्लाहु तआला की आंखें कबूल हो गई। जिस दिन इस्लाम लेकर आए सारे मक्के में सहाबा किराम जैसी हिम्मत के साथ करना ला इलाहा इल्लल्लाह की आवाज बुलंद करने लगे। मशहूर वाक़या है मेरे मोहतरम दोस्तों, जिनके जरिए सारे इस्लाम को इज्जत मिली हो वो कयामत तक आने वाले मुसलमानों को इज्जत का रास्ता बतला कर गया। रिवायत के अंदर आता है शाम के इलाके के अंदर हज़रत अबू उबैदा बिन जर्राह रज़ियल्लाहु तआला ने हज़रत उमर रज़ियल्लाहु तआला ने फरमाया कि अबू उबैदा हमें इस्लाम के जरिए अल्लाह ने इज्जत की है, इस्लामी तरीकों से हमें इज्जत की है। अगर हमने इस्लामी तरीकों को छोड़ दिया तो अल्लाह हमें जलील करके निकला। अल्लाह ताला हमें जलील करके निकले। मोहतरम दोस्तों को खूब अच्छी तरह हम ये बात समझ लें। सारी दुनिया की बादशाहतें मुसलमानों को मिल जाए, सारी दुनिया की हुकूमतें मिल जाए, सारी दुनिया का माल मुसलमान को दे दिया जाए, अगर हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल पर मुसलमान अपनी जिंदगी नहीं लाता मुसलमान जलील हो सकता है, इज्जतदार नहीं। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल को इज्जत मिली। हज़रत मौलाना साहब रहमतुल्लाह अलैहि फरमाया करते थे अल्लाह जल्ल जलालुहु ने एक मुसलमान को हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल देकर शेर जैसा रोक दिया था। शेर जैसा रोक, जो शेर का रोग होता है, शेर जंगल से उतर कर आ जाए पूरे गांव और बस्ती वाले इससे डर जाते हैं, दरवाजा बंद करके बैठे हुए तो जंगली शेर करके आ गया, किसी की हिम्मत करके निकलने की नहीं है। यही रोग एक सहाबी को किया था जल्ल जलालुहु ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले तरीके वाले अमाल पर रियाद सालिहीन हयात सहाबा के अंदर कोई तफसील की रिवायत लिखी हुई है। हज़रत हुजूर ने आमिर रज़ियल्लाहु तआला हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबी पतियाना हिलिया रुस्तम का दरबार, इसकी फौज, इसकी ताकत, सारे महल और सारी ताकत के तासुर लिए बगैर रुस्तम के पास गए। इसकी दुनिया का कोई तासुर दिल के अंदर नहीं है और ये बतलाई दी अपने अमल से कि तुम्हारी सजी हुई दुनिया हमारी नजर में किसी कीमत की नहीं है। फिर उसके बाद चंद बातें बादशाह से कही और ये कह दिया जिस जमीन पर तुम बैठे हुए हो वो जमीन तुम्हारी नहीं रही, तुम्हारी जमीन पर हम कब्जा कर दीजिए। रिवायत के अंदर आता है हुजूर ने आमिर रज़ियल्लाहु तआला की बात से ऐसा खौफ हुआ बादशाह को, ऐसा खौफ कि उसके दिल का खौफ उसके चेहरे पर नजर आने लगा। इसके वजीर कहने लगे आप एक फकीर की बात से तासुर ले रहे हो। बादशाह ने कहा ये फकीर नहीं है, मेरे चेहरे के नीचे से मेरी जमीन निकाल कर ले गया है। मैं सोच रहा हूँ जब तन्हा इतनी हिम्मत वाला है तो उसका सारा लश्कर से भी जरूरत वाला होगा। जब तन्हा अकेला मेरे महल में खड़े होकर हिम्मत और जरूरत से बात करता है तो उसका सारा तो अपने लश्कर के अंदर इसकी हिम्मतों को क्या करते होते होंगे। ये साहब इकराम अजमाइन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अमाल पर ऐसा बहुत इज्जत मिली। पूरा दुनिया
দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত হওয়ার অনেক বড় একটা কারণ হচ্ছে এটা যে আজকে মুসলমান তার আমল থেকে সরে গেছে, বলে আল্লাহ তাআলার হুকুম থেকে সরে গেছে, আমল থেকে সরে গেছে, যার কারণে মুসলমান আজকে বড় লাঞ্ছিত হয়ে গেছে, বঞ্চিত হচ্ছে। বলে যখন মুসলমান তার আমলের দিকে আবার ফিরে যাবে, তখন আবার মুসলমান তার এই হারানোর উদ্যোগকে আবার ফিরে পাবে এবং তার পুরো দুনিয়ার মধ্যে চলবে। বলে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই আমরের মধ্যে দিতে এক আমরকে ইসলামকে সম্মানিত করার জন্য দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করতেন, আর ওনার দ্বারা ইসলাম এরকম সম্মানিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু রাদিয়াল্লাহু তাআলা যে খিলাফতের সময় ছিল, এটার দ্বারা ইসলাম যেরকম সম্মানিত হয়েছে আর অন্য কোনো সময় ইসলাম এরকম সম্মানিত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বামী আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে উবাইদুল্লাহ যে ইসলামের কারণে, যে তরিকার কারণে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শানে যে আব্দুল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের কারণে, যে তরিকার কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, সেক্ষেত্রে যদি আমরা ফিরে যাবো, সেই আমল থেকে যদি আমরা ফিরে যাবো, তাহলে আমরা লাঞ্ছিত হয়ে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় ব্যক্তি, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম রহমত দিয়েছিলেন ইসলামের। বলে যখন কোন বাঘ সে তার খাঁচা থেকে বের হয়ে, জঙ্গল থেকে বের হয়ে যদি শহরের মধ্যে চলে আসে, তাহলে শহরের মানুষ এই বাঘের ভয় ঘর থেকে আর বের হয় না, তালাবদ্ধ হয়ে যায় ভিতরে। বলে তার ভিতরে এরকম একটা রোগ থাকবে, মুসলমান যখন আল্লাহ তাআলার হুকুমের উপর আর আমলের মাধ্যমে সে মানুষের মধ্যে যখন চলবে, আল্লাহ তাআলার আমলকে সামনে নিয়ে এসে চলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ মধ্যে সেগুলোকে সামনে এসে চলবে, যখন মানুষের মধ্যে তাদের সেরকম রোগ থাকবে, এরকম একটা প্রভাব থাকবে, তাহলে দুনিয়ার যত বড় বাদশাহ হোক তার সামনে সে বিচলিত হবে না। বলে হায়াতে সাহাবের মধ্যে আর এরকম মধ্যে খুব সুন্দর একটা ঘটনা এরকম আসছে। বলে প্রসিদ্ধ ঘটনা, বলে রুস্তমের দরবারে উনি গেলেন, আর রুস্তমের দরবারের উপরে ওনার রাখা অবস্থা এবং দুর্বল অবস্থা, কিন্তু দুর্বল অবস্থা থাকা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে যে আমল দেওয়া হয়েছে ওগুলোর উপর পরিপূর্ণ থাকার কারণে, আর আল্লাহ তাআলার হুকুমকে অন্তরের মধ্যে রাখার কারণে, আর দুনিয়ার কিছু দ্বারা প্রভাবিত না হওয়ার কারণে রুস্তমের দরবারে যাওয়ার পরে এরকম ভাবে তার সাথে কথা বলতে লাগলেন যে রুস্তম তার পরিপূর্ণ শাহী দরবারের মধ্যে জীবিত থাকার পরে আর তার আশেপাশে সমস্ত সৈন্য সমস্ত থাকার পরেও সে এরকম একজন হিরো গেল, আর এরকম দেহবল হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে বলতে লাগলো যে আরে বাচ্চা মহোদয়, আপনি এরকম এক দুর্বল লোকের কথার কারণে এরকম ভাবে প্রভাবিত করা হয়ে গেলেন। আরে তার দুর্বল অবস্থা তুমি দেখো না, তার এই অবস্থা দেখো যে সে এখানে এসে সেরকম সাহসের সাথে উন্নতের সাথে কথা বলতেছে, আর সে সেরকম আর তার আমলের দ্বারা যে আমল রুজু আল্লাহ তারা এটা প্রকাশ করে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে তোমার এগুলো কিছু দ্বারা আমি প্রভাবিত নয়। বলে রুস্তম এত বড় বাদশা হওয়ার কারণেও তার সিংহাসনে বসা অবস্থায় সে হয়ে গেল। বলে ভিতরে মুসলমানের তার ভিতরের আমলের উপর পরিপূর্ণ বিশ্বাস আর তার অন্তর এরকম চারিদিক অবস্থা দিতে প্রভাবিত না হওয়ার কারণে, বলে আজকে যে আমরা যে অবস্থায় আছি, বলে আমরা অন্য কিছু দ্বারা প্রভাবিত না হয়ে যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলে ইয়াকিন করব, বিশ্বাস করব, আর যখন ওগুলোকে নিয়ে আমরা চলবো, আর দুনিয়ার কোনো কিছু দিয়ে আমরা প্রভাবিত হব না, আল্লাহ তাআলার দাওয়াতকে আমরা আগে দেবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের একটা রূপ পুরো দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে এরকম দিয়ে দিতে